হ্যালো বন্ধুরা, আমি নাইস চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি জানাবো আপনাদের কিভাবে মোবাইল ফোন আমাদের সম্পর্কের অবক্ষয় ঘটাচ্ছে। 1973 সালে মার্টিন কুপার সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করেন। মূলত তিনি মোবাইল ফোন আবিষ্কার করেছিলেন মানুষের উপকারের জন্য। তিনি সেটা পেরেওছিলেন। মোবাইলের উপকারিতা অস্বীকার করার কোনো সুযোগই নেই, কিন্তু মোবাইলের অপব্যবহারে উপকারের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। এই মোবাইলের জন্য বেশিরভাগ মানুষ মিথ্যুক হয়ে উঠছে। মোবাইলের জন্য রাস্তা ঘটনার বারবার দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। মোবাইল ফোন সব থেকে যেটা ক্ষতি করছে সেটা হলো সম্পর্ক। আজকে একটা শব্দ নিয়ে আলোচনা করব, তা হলো ফাবিং। ইংরেজি শব্দ ফোন ও স্নাবিং মানে অবজ্ঞাপূর্ণ আচরণ মিলে তৈরি হয়েছে ফাবিং শব্দটি। সুতরাং ফোনের প্রতি মনোযোগ দিতে গিয়ে যখন আমরা সামনে থাকা রক্তে মাংসের মানুষটিকে অবজ্ঞা করি, তখন সেটিকে বলা হয় ফাবিং। ধরুন আপনি অনেক দিন ধরে পুরানো এক বন্ধুর সাথে দেখা করতে এসেছেন, কিন্তু দেখা করতে এসে দেখেন যে সে মোবাইল স্ক্রল করতেই ব্যস্ত, আপনার দিকে একবারও ভালো মতো তাকাচ্ছেও না। আপনার ওই সময় কেমন লাগবে? মনে হবে না যে দেখা করতেই এসেই আপনি ভুল করলেন? এমনটা মনে হতেই পারে, কারণ এই ধরনের আচরণ বিপরীত মানুষকে মানসিকভাবে আঘাত করে। এতে সম্পর্ক নষ্ট হয় এবং নিজের প্রতি এক ধরনের হীনমন্যতাও সৃষ্টি হয়। আপনার ফাবিং খুব ভয়াবহ অপরাধ না মনে হতেও পারে, কিন্তু সত্যি এর ফলাফল ভয়াবহ। দুটি মানুষের মধ্যে একজন যখন অন্যজনের মনোযোগ চায়, তখন তৃতীয় পক্ষ হিসাবে মোবাইল ফোনের ব্যবহার বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। ফাবিংয়ের ফলে নষ্ট হতে পারে সম্পর্কের ঘনিষ্ঠতাও। আপনার বন্ধু বা প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যদি আপনার কথা না শোনে, আপনি না চাইলেও বিপরীত মানুষটির প্রতি আপনার এক ধরনের অভিমান তৈরি হবে। আস্তে আস্তে সম্পর্কের ঘনিষ্ঠতা নষ্ট হবে। আপনি যখন আপনার সামনের মানুষটিকে বাদ দিয়ে ভার্চুয়াল জগতের মানুষটিকে মেসেজ করছেন, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই, সামনাসামনি থাকা বন্ধুটির চেয়ে ভার্চুয়াল বন্ধুটি আপনার কাছে বেশি মূল্যবান। ফাবিংয়ের ফলে শুধু বন্ধুত্বে নয়, রোমান্টিক সম্পর্কেও ভাঙন ধরে। তা ধরবেই না কেন? একটি সম্পর্কে ছোট ছোট মুহূর্তগুলো অনেক বেশি মূল্যবান। হয়তো প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী কিছু বলছেন না, চুপ করে বসে আছেন, কিন্তু ওই নীরবতায় সময়টাই আপনাদের একান্ত নিজস্ব। ওই সময় তৃতীয় ব্যক্তি হিসাবে মোবাইলের ব্যবহার হয়, তবে তার ফলাফলও হয় মারাত্মক। অবজ্ঞাসূচক ব্যবহার নারীরা বেশি খেয়াল করে। বিশেষত নারীরা এই বিষয়গুলিতে প্রভাবিত হয় খুব বেশি। একজন নারী হয়তো রাতের বেলা শুয়ে শুয়ে তার স্বামীকে সারাদিন কী হয়েছে তা বলছে। সে তখন চাইবে তার স্বামী পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুক, কিন্তু তার স্বামী যদি ভাবে এক কান দিয়ে শুনছি তো, সেই সাথে মোবাইলও টিপি না, এই রকম করতে থাকলে নারীর মনে একটা খারাপ লাগা তৈরি হয় এবং এর ফলে তাদের সম্পর্কে বড় ধরনের ধাক্কা লাগবে। তবে অবজ্ঞা বা পূর্ণ মনোযোগ না পাওয়া থেকে পুরুষদেরও খারাপ লাগা তৈরি হয়। হয়তো একজন পুরুষ স্বাভাবিকভাবে স্পর্শকাতর নয়, কিন্তু বারবার যখন তার সাথে এমনটা হতে থাকবে, তখন সেও একদিন ঠিকই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলবে, আর এই প্রতিক্রিয়া সূত্র ধরে তাদের সম্পর্কে খাদের কিনারায় এসে দাঁড়াবে। এই ফাবিংয়ের থেকেই বেরিয়ে আসার একটাই উপায়, মোবাইল ফোনের ব্যবহার সীমিত রাখা। প্রয়োজন ছাড়া মোবাইল চেক করা যাবে না। মোবাইলের প্রতি আসক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে যে আমার সামনে যদি কোনো মানুষ থাকে, তবে সেই মানুষটাকেই গুরুত্ব দেব। খুব প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই মোবাইল হাতে নেব না। যদি অপরের প্রচেষ্টাতেও কোনো সুফল না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ফাবিং করতে থাকা মানুষটি মানসিক রোগে আক্রান্ত। সমস্যাটার গভীরতা উপলব্ধি করতে হবে এবং তাকে কোনো মনোচিকিৎসকের কাছে নিয়ে গিয়ে কাউন্সেলিং করতে হবে। এইভাবেই ফাবিং থেকে আমরা কাউকে বের করে আনতে পারি। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক আর কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই।